রাঙামাটির প্রথম দিন কোন কোন স্পট ঘুরলাম, কী খাওয়া দাওয়া করলাম, কোনটার কস্টিং কত ছিল, কীভাবে কী এনজয় করলাম, সব কিছুই থাকছে এই ভিডিওতে। প্রথমে আমরা বোটে উঠেই প্রথমে আমরা চলে যাই চাংপাং রেস্টুরেন্টে। ওখানের মামাই আমাদের নিয়ে যায় ওখানে। এখানের নিয়মই এটা যে প্রথমে আমাদেরকে খাবারের অর্ডার দিয়ে যেতে হবে, তাহলে ওরা খাবারটা সুন্দর মতো প্রিপেয়ার করে রাখবে। এই জন্য আমরা ব্যাম্বু চিকেন নিয়েছিলাম, যেহেতু এখানের স্পেশাল আইটেম এটা। 2 স্টিক নিয়েছিলাম, আরও খাবার অর্ডার দিয়ে আমরা এখান থেকে হালকা পাতলা ঘুরলাম, আশেপাশে দেখে আবার বোটে উঠে পড়লাম। সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রথমেই চলে গেলাম আদিবাসী স্বর্ণ মন্দির দেখতে। স্বর্ণ মন্দিরে ঢুকে প্রথমে ওখানে হচ্ছে আপনাদের আদিবাসীদের একটা ছোটোখাটো মার্কেট ছিল, যেখানে অনেক ধরনের ওদের নিজস্ব তৈরি জিনিস ছিল। পাহাড়ি ফল ছিল যেগুলো খুবই মজা হয় খেতে, পাহাড়ি আনারস, পেঁপে, ডাব, এগুলো খুবই মিষ্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপর ট্রেকিং করতে করতে আমরা চলে গেলাম স্বর্ণ মন্দির দেখতে। স্বর্ণ মন্দির দেখে তারপর ওখান থেকে প্রকৃতি এনজয় করতে করতে আমরা তারপর আবার বোটে উঠে পড়লাম, আর আমাদের নেক্সট গন্তব্য ছিল শুভলং ঝর্ণা। এর সাথে আমাদের ছোট ঝর্ণা, বড় ঝর্ণারও ঘোরার কথা ছিল, কিন্তু সময় কম হওয়ায় প্লাস আমরা এক একটা স্পট খুবই সুন্দরভাবে এনজয় করে ঘুরেছি, এই জন্য এই ছোট ঝর্ণাতে আমরা যাইনি। আমরা ডিরেক্ট শুভলং ঝর্ণাতেই গিয়েছিলাম। ওইখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল। ঝর্ণায় পানি কম থাকায়, যেহেতু এটা শীতকাল ছিল, খুব একটা পানি ছিল না, কিন্তু এর ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে পুরো মানে ভিউটা এত সুন্দর আসছিল। ওপরে কিছু দোলনাও রাখা ছিল, যেখানে বসে বসে আমি ভিউটা এনজয় করছিলাম। আমরা সবাই খুবই মজা করেছি এখানে ঘুরে। তারপর আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাই আদিবাসী গ্রামে। শুনেছি আদিবাসী গ্রামে অনেক কিছু আছে, এখানে হচ্ছে আদিবাসীদের নিজস্ব তৈরি করা অনেক কিছু আছে, শাল, জামা কাপড়, ব্যাগ। এখানে যেই আমরা প্রথমে কিছু ফল পেয়ে যাই, আমরা আনারস আর আখ ট্রাই করি, যেগুলো খুবই মিষ্টি ছিল, আর ডাবগুলোও খুবই মিষ্টি ছিল। আর এগুলোর প্রাইসও আমাদের মানে আমাদের স্থানীয় জায়গার থেকে এইসব জায়গায় কম ছিল, যেহেতু এরা একদম অথেন্টিক জিনিস সেল করে। আর হচ্ছে এরপর আমরা হচ্ছে এখান থেকে কিছু হালকা পাতলা কেনাকাটা করি। তারপর এখানে কিছু একটু পার্স ছিল, যেগুলো ওরা নিজেদের হাতেই তৈরি করছে। এখান থেকে তারপর আমরা ডিরেক্ট চাংপাং রেস্টুরেন্টে চলে আসি, যেহেতু দুপুর হয়ে গিয়েছিলো। আমরা 2 স্টিক ব্যাম্বু চিকেন নিয়েছিলাম, যেটার পার স্টিক পড়েছিল 550 টাকা করে, 1100 টাকা আসছিল। সাথে ছিল আদার ফুল দিয়ে মাছ ভর্তা, আর ছিল কাচকি মাছ ভাজি, সাথে ডাল ছিল। সব মিলায় আমাদের কস্টিং পড়েছিল 2090 টাকা, মানে 2100 টাকা মতো। তারপর আমরা চলে যাই ঝুলন্ত ব্রিজ দেখতে। এখানে একটু ঘোরাফেরা করে আমরা চলে যাই পলওয়েল পার্কে। এটাই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।